সবাইকে স্বাগত জার্নি জাংশনের একটা নতুন ব্লগে। কেমন আছো সবাই? আমি সায়নী। আজকে আবার চলে এসেছি, একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, আনন্দ করব। গাড়িতে যেতে যেতেই যা আনন্দ হয়েছে সত্যি তোমাদের কি বলবো। মানে গাড়িতে গেছি কিভাবে আগে সেটা শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। গাড়িতে আমরা পেছনে বসেছিলাম 5 জন। মানে আমার এক ভাই রয়েছে মৈনাক, ওর কোলে বসেছে আরেকটা ভাই। আচ্ছা, তার পাশে বসেছে মৈনাকের বউ, তার পাশে আমি, আমার কোলে তোরা, আর সামনে বসেছে, মানে সামনে গাড়ি চালাচ্ছিল আমার ভাই, আর পাশে বসেছে অদিতি পুচকিকে নিয়ে। যাওয়ার সময় এত আনন্দ হয়েছে তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। তবে একটা কথা অবশ্যই বলতে হবে, আমি কিন্তু আমার বন্ধু অভিষেক আর অর্পিতাকে সত্যি প্রচণ্ড মিস করেছি। আর সব থেকে বেশি মিস করেছি আমি ডোডো সোনাকে। ডোডো সোনা এত মাতিয়ে রাখে সবাইকে যে ওর অনুপস্থিতিটা সত্যিই আমাদের সবাইকে কিন্তু একটু ব্যথিতই করছিল বটে। দেখো, যেহেতু ফেস্টিভ সিজন চলছে এখন, সেই জন্য রাস্তা কিন্তু পুরো আলোয় আলোকিত আর এত সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা দেখে নাও। আর আমরা যা গল্প করতে করতে গেছি বন্ধুরা, তোমাদের যে কি বলবো, মানে এত মজা হয়েছে, এত আনন্দ হয়েছে, মানে সত্যি এতটা আশা করিনি। ওই যেখানে আশা করব সেখানেই কিন্তু আশাটা ভঙ্গ হয়ে যায়। তো সেই জন্য বেশি আশা করিনি, কিন্তু এটা প্রচুর পাওয়া হয়ে গেছে সেদিনকে। মানে এত আনন্দ অনেক দিন পর হলো আমি বলবো। মাঝে প্রচণ্ড হেডেক ছিল আমার, স্কুটিটা কেনা নিয়ে একটুখানি মানে টলমলো ব্যাপার হয়ে যাচ্ছিলো। আজ নয় কাল, কাল নয় পরশু, মানে ওই কালারটা আমি পাচ্ছিলাম না। তো সেইটাও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে অবশ্যই। তো চলো, কেমন লাগছে বলো তোমরা। এত সুন্দর আলোয় সজ্জিত হয়ে গেছে রাস্তাটা, দেখো তোমরা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ এখন ফেস্টিভ সিজন চলছে, সবাই এদিক ওদিক টুকিটাকি ঘোরাঘুরি হচ্ছে আর টুকিটাকি খাওয়া দাওয়াও হচ্ছে। তো চলো আমরা ঢুকে পড়ছি রং দে বাসন্তী ধাবায়। শেষমেশ আমাদের ঠিক হলো যে আমরা এখানেই যাব। এটা সল্টলেক সেক্টর 5-এর কাছেই রং দে বাসন্তী। তো মৈনাকি বলল যে সিদ্ধার্থদা চলো আমরা রং দে বাসন্তীতে যাই, কারণ ও এই আউটলেটে আগেও এসছে, ওর খাবার দাবার বেশ ভালোই লেগেছে। তো সেই জন্য আমরা কিন্তু ঢুকে গেছি। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, সত্যি অসাধারণ মন মুগ্ধ করা অ্যাম্বিয়েন্স। তোমরা দেখে নাও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সত্যিই খুব ভালো লেগেছিল। আর আমরা যখন ঢুকেছিলাম একদম লোকে পুরো পরিপূর্ণ ছিল আর কি বলতে পারো, দেখে বুঝতেই পারছো চারিদিকটা কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল। আমরা একদম কর্নারেই আমাদের 2টো টেবিল জোড়া করে দিয়েছিল, কারণ আমরা বেশ অনেকজনই ছিলাম, 5 জন, 6 জন, 7 জন, 7.5 জন, আমার পুচকি সোনাকে নিয়ে 7.5 জন ছিলাম আমরা। তো সেই জন্য ওরা 2টো টেবিল একদম অ্যাটাচ করে দিয়েছিল। আর আমাদের পুচকি তো দারুণ খুশি এত সুন্দর জায়গায় এসে। আর ও ঘুরতে তো আমার মতোই প্রচুর ভালোবাসে, সেই জন্য ওর কিন্তু খুব আনন্দ লেগেছে। দেখো, আমরা বসে পড়লাম। আমি কিন্তু প্রথমেই বসিনি, কারণ ছবি তোলার পর্বটা একটু সেরে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে যদি লিপস্টিকটা উঠে যায় আবার, সেই চিন্তাটাও কিন্তু আমার মাথায় স্ট্রাইক করছিল। আর আমাদের পুচকি মানে বসার পর থেকেই ও খালি এইটা হাতড়াচ্ছে ওইটা হাতড়াচ্ছে, মানে ওর সবই লাগবে আর কি বলতে পারো। আর দেখতেই পাচ্ছ তোমরা ও কতটা খুশি। আর সত্যি বলতে আমরা সবাই খুশি ছিলাম, কারণ এত আনন্দ হয়েছে গাড়িতে যাওয়ার সময় যে মানে খুশি না হয়ে, মানে কি বলবো, খুশি না হয়ে কোনো থাকার উপায়ই নেই। আর জায়গাটা দেখো এত সুন্দর, সত্যি ফটো তোলার জন্য একদম পারফেক্ট।
তো চলো, আমাদের স্টার্টার চলে এসছে। কাবাব ছিল 2 রকমের। উমা দেখি কি স্টার্টারের সঙ্গে মেন কোর্সও দিয়ে দিয়েছে। তো স্টার্টারটা যে এনজয় করে আমরা খাবো, যেহেতু রাত হয়েছিল, আমার মনে হয় সেই জন্যই ওরা এটা করেছে। তো স্টার্টারটা কিন্তু আমরা খুব বেশি যে আয়েশ করে খেয়েছি গল্প করতে করতে সেটা বলবো না, তার সঙ্গে সঙ্গে মেন কোর্স চলে এসেছিলো, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই আমাদের স্টার্টারটা শেষ করতে হয়েছে। কিন্তু স্টার্টারের কাবাবগুলো দারুণ খেতে ছিল। মেন কোর্সে কিন্তু বহুত আইটেম হয়েছিল। তো আর সবথেকে ভালো লেগেছিল এই লাইম সোডাটা, অসাধারণ টেস্ট ছিল। আর এই স্ট্রটা যেই আমাদের পুচকু সোনাকে মুখে দেওয়া হচ্ছিল, ও কিন্তু বেজায় খুশি হয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের যে ওয়েটার ছিল ওখানে রংদান বাসন্তীর ধাবায়, সেই ওয়েটার বললো যে যেহেতু এটায় সোডা দেওয়া রয়েছে, বাচ্চাকে দেবেন না। তো চলো, এবার বাইরে চলে এসেছি আমরা কিছুটা ফটো তোলার জন্য। আর তারপরে আমাদের পুচকিকে দেখো, চেয়ারে বললাম চুপ করে বসে থাক, একটুখানি ফটো মটো তুলি। দেখো ওর কাণ্ড কি করছে, সব ধরবে। মানে ওই দেখো আবার নাচতেও আরম্ভ করে দিয়েছে। ওর যে কি ভালো লাগছে, গান ছাড়াই নাচছে। তার মানে বুঝতেই পারছো তোমরা যে ওর কতটা আনন্দ হয়েছে। সারা সন্ধে ওই দিনকে কিন্তু ও ঘুমায়নি, কারণ আমাদের একটু রাত করেই বেরিয়েছিলাম আমরা আর কি। তো ও কিন্তু একটুও ঘুমায়নি। রাত্রে বাড়ি ফিরছি যখন আমরা, তখনও কিন্তু বেশ অনেক পরে, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি বলতে পারো। আমরা যখন পানপুরে রয়েছি ঠিক তখনই ও কিন্তু চোখটা বুঝেছে। তার আগে পর্যন্ত কিন্তু পুরো এনার্জেটিক ছিল। ওখানে একবার দুধ খাওয়াতে হয়েছে বই কি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু বিশ্ব বাংলা গেট, ওর নিচ থেকেই আমরা কিন্তু টার্ন নিয়েছিলাম। আমরা ফেরত আসার সময় মধ্যগ্রাম দিয়ে ব্যাক করেছিলাম। আমাদের মনে হচ্ছিল যে রাস্তাটা হয়তো পিছনে চলে গেছে, কিন্তু মৈনাক বলল না, সেটা তো রাস্তাটা সামনেই আছে। তো চলো এগিয়ে চলো, আমরা ঠিক রাস্তা পেয়ে যাব।